যারা ফ্যান্সরা আছে আমি তাদের কাছেই কথাটা বলছি। তোমরা কি মনে করো এটা? রিকোয়েস্ট সব প্লেয়ারদের কাছে, প্লিজ তোমরা একটু কথা বলো। তোমরা তো ন্যায়ের জন্য বলছো, তোমরা তো ভুল কিছু বলছো না। আর সমস্ত সাংবাদিক ভাইদেরকে একটা কথা বলছি, দিনের শেষে তোমরা এত স্পোর্টসের ভিডিও বানাও, রোল ক্যামেরা অ্যাকশান, দিনের শেষে তোমরাও খুশি তো? গুড মর্নিং এভরিওয়ান। শুনলাম নাকি 5টা করে বঙ্গ সন্তান খেলবে, আর 6টা বাইরের স্টেটের, আর 15টা নাকি রেজিস্ট্রেশন করতে হবে। খুব ভালো। ওই যে গ্রামগঞ্জের ছেলেগুলো আছে যারা 3টের সময় বেরায়, ট্রেন ধরে আসে কলকাতা, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের স্বপ্ন দেখে আসে, তারা বড় টিম খেলবে। টাকা কিন্তু বেশি পায় না, কিন্তু তাদের স্বপ্নটা অনেক বড় থাকে। যারা গরিব ঘর থেকে উঠে আসে না, তাদের টাকার অত লোভ থাকে না, তাদের স্বপ্নটা অনেক বড় থাকে। কিন্তু সেই স্বপ্নে যে পৌঁছাবে তারা, সেই স্বপ্নটাই তোমরা ভেঙে দিচ্ছ। 5টা করে বাঙালি, আগের বছর 4টে ছিল, বছর 5টা। আর এটা তো কলকাতা লিগ, কলকাতা লিগেও তুমি বাধ্যতামূলক করে দিচ্ছ 5টা করে বঙ্গ সন্তান খেলবে। আর এটা তো কলকাতা লিগ, এখান থেকেই তো বড় ক্লাব খেলবে। এখানেও তোমরা 5টা করে বলে দিচ্ছ, কেন 7টা খেলবে না? আমি তো বুঝতে পারছি না। আরও কমিয়ে নিয়ে আসো। গ্রামগঞ্জের ছেলেগুলো, যারা সব জায়গার ছেলেগুলো আসে কলকাতা লিগ খেলবে বলে স্বপ্ন দেখে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলবে, তারা আর খেলতে পারবে না। তারা আর খেলতে পারবে না, তাদের স্বপ্ন তোমরা সব ভেঙে দিচ্ছ। তারা খেপে কেন যাবে না? তাদের যেতে তো বাধ্য করা হচ্ছে। কলকাতা লিগে কত টাকা পায়, তার মধ্যে বাধ্যতামূলক করে দিচ্ছে 5টা করে বাঙালি। কলকাতা লিগ, এটা কলকাতা লিগ, এখান থেকেই তো স্বপ্ন দেখে সবাই বড় হচ্ছে। তাদের স্বপ্নটা অ্যাটলিস্ট ভেঙে দিচ্ছ। 5টা করে হয়ে যাচ্ছে, তারা খেপে চলে যাচ্ছে। বছরের শেষে দেখা যাচ্ছে খেপ থেকে 7-8 লাখ টাকা কামিয়ে নিচ্ছে। এটা কলকাতা লিগে পায় না, কিন্তু কলকাতা লিগে তারা আসে একটাই কারণে, বিকজ তাদের স্বপ্ন থাকে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান খেলবে। যারা ফ্যান্সরা আছে আমি তাদের কাছেই কথাটা বলছি। তোমরা কি মনে করো এটা? তোমরা যে অফিস থেকে কলকাতা লিগ ছুটে আসতে, মাঠের মধ্যে খেলা দেখতে, বাঙালিগুলোকে সাপোর্ট করতে, এটা তো কলকাতা লিগ। অ্যাটলিস্ট এখানে তো বাঙালিগুলো সুযোগ পাক। এই বাঙালি ছেলেগুলোই তো সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়ে আসলো। কেন? কিসের জন্যে? আর প্লিজ যারা যারা আছো, আমার সিনিয়র দাদারা, ভাইয়েরা, প্লেয়ার যারা কারেন্ট খেলছো, অ্যাটলিস্ট তারাও একটু কিছু বলো। না হলে কি করলাম জীবনে আমরা? প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা এটা নিয়ে একটু কথা বলো। না হলে এরকম ফুটবলের সাথে হতেই থাকবে। এটা আমার রিকোয়েস্ট সব প্লেয়ারদের কাছে, প্লিজ তোমরা একটু কথা বলো। তোমরা তো ন্যায়ের জন্য বলছো, তোমরা তো ভুল কিছু বলছো না। এত দৃষ্টিকে, এত বাচ্চা বাচ্চা ছেলেরা স্বপ্ন নিয়ে, তাদের গার্জেনরা তারা মাঠে নিয়ে আসে, তারা কোথায় যাবে? কোথায় যাবে তারা? কোথায় খেলবে? সবাই স্বপ্ন নেয় কলকাতা লিগ খেলবে, সেখান থেকে বড় টিম অফার পাবে। এরকমই হতো আমাদের বেলাও, আমরা এটা ভেবেই আমরা প্র্যাকটিস করেছি, এটা ভেবেই আমরা এসেছি। এবার এই জায়গাটা যদি নষ্ট হয়ে যায়, তারা কোথায় খেলবে? এত ডিস্ট্রিক্টে সব বাচ্চাদের প্র্যাকটিস হয়, তারা কি করবে? আমি জানি না কারা কিভাবে এরকম করছে, আমার কিচ্ছু মাথায় আসছে না। বিশ্বাস করো, আমি একটা ফুটবল প্লেয়ার না, আমার সাধারণ মানুষ হয়ে আমার এগুলো খারাপ লাগছে বলতে। আমি বললে আমি খারাপ, তাতে আমার কোনো যায় আসে যায় না। আমার খারাপ হবার কার কাছে খারাপ আমি জানি। ফুটবলের জন্য আমি অ্যাটলিস্ট অনেস্ট, ফুটবলের জন্য অনেস্ট, যেইটা আমাকে দুটো খেতে দিচ্ছে আমার ফ্যামিলিকে।